নমস্কার বন্ধুরা, গ্রিন নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো বন্ধুরা, আমার ছাদ বাগানে বেশ কয়েক রকমের লাউ আমি চাষ করেছি। আর এটা চাষ করেছি কিন্তু আমি বাড়িতে যে আমরা মাছ খাই সেই মাছের আঁশ পচিয়ে। তো মাছের আঁশটা আমি কিভাবে পচাই আর লাউ গাছে মাছের উপকারটা কতটা উপকারী সেটাও আপনাদেরকে শেয়ার করব, এবং কী কী মাছের আঁশ আপনারা পচিয়ে আমাদের ছাদ বাগান নিয়ে লাউ চাষ করতে পারবেন তারই সম্পূর্ণ একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমেই বন্ধুরা, আমাদেরকে বীজ থেকে সুন্দর একটি লাউয়ের চারা তৈরি করে নিতে হবে। সেটা আপনি একটিও করতে পারেন, আপনার খুশি মতো দুটো চারটেও করতে পারেন। তো দেখুন, আমি কিন্তু বীজ থেকে সুন্দর লাউয়ের চারা কিন্তু তৈরি করেছি, দেখতেই পারছেন। তো বন্ধুরা, চারাগুলো কিন্তু দিন দিন বড় হতে শুরু করেছে। দেখুন, বেশ খানিকটা প্রায় এক হাত মতো হয়ে এসছে, দেখতেই পারছেন। আর এই যে ছোটো ছোটো স্প্রিংগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে। দেখুন, পাতাগুলোও কিন্তু বেশ বড় হয়েছে। তো তারপরে বন্ধুরা, আমি এক এক করে গাছে কিন্তু খাবার প্রয়োগ করব। তো এখনও গাছটি 1 মাস হয়নি, তো 1 মাস পর থেকে কিন্তু গাছে যে কোনো গাছে খাবার প্রয়োগ করব। তো এই যে আমার গাছটি কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে, আর গাছটি কিন্তু বেশ বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে। তো এখন থেকে কিন্তু গাছটিতে ট্রিটমেন্ট শুরু করতে হবে, নাহলে কিন্তু খুব ছোটো থাকতে আমরা ফুল ফল পাবো না। তো চলুন, গাছটিতে কী কী ট্রিটমেন্ট করব আপনাদের সঙ্গে শুরু করছি, দেখাচ্ছি এবং শেয়ার করছি। প্রথমেই আমি গাছের গোড়ার পাতাগুলোকে কেটে নিয়েছি। তো কাটার ভিডিওটি কীভাবে আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছে। তো সেই কাটা যে ক্ষতস্থান সেখানে সবার প্রথমে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি ফাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি। আপনার এর পরিবর্তে হলুদ গুঁড়ো লাগাতে পারবেন। আর এই নিচের পাতাগুলো কিন্তু কেটে দিলে গাছটি আমাদের খুব তাড়াতাড়ি ফুল ফল হবে, এবং গাছের কিন্তু নিচের কোনো গ্রোথ হবে না, ওপরে গ্রোথ হবে। তারপরে দেখুন, কিছুদিন পরে গাছে কিন্তু ছোটো ছোটো ফুল হয়ে এসেছিলো। আর ঠিক সেই মুহূর্তে এই যে বাড়িতে আমার মাছ নিয়ে এসেছে, পুঁটি মাছ। আপনারা এর পরিবর্তে পুঁটি মাছ, নইলে এর পরিবর্তে বাটা মাছ, তারপরে ইলিশ মাছ, এগুলো যে কোনো ছোটো মাছের আঁশযুক্ত কোনো মাছের আঁশ এবং যে পেটের যে পেটাগুলো থাকে সেগুলো পচিয়ে অনায়াসে আপনারা লাউ গাছে দিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু এই যে মাছের আঁশ এবং মাছের যত সমস্ত নোংরা টোংরাগুলো ছিল সব কিছু সুন্দর করে পচতে দেব। আর এটাকে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4-5 দিন পচতে দেব। তো চলুন, 4-5 দিন পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হলো। আর এই পুঁটি মাছের আঁশগুলো কিন্তু ভীষণই উপকার। দেখুন, এই যে আমার গাছের গোড়া আমি কিন্তু এরকম পুঁটি মাছ বা ইলিশ মাছ বা বাটা মাছের আঁশ বাড়িতে নিয়ে এলেই প্রায় সপ্তাহে বা 15 দিনে, 7 দিনে, 10 দিনে একবার করে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু অতিরিক্ত কুড়ি এলে আমাদেরকে ছোটো ছোটো পাশ আগাতে, এই যে ছোট্ট পাশ আগাতে যে কুড়িতে যে লাউয়ের ফুলগুলো এসছে সেই ফুলগুলোকে কিন্তু আমাদেরকে ভেঙে ফেলে দিতে হবে, নইলে কিন্তু ওই যে লাউগুলো আমাদের রয়েছে, মানে ছোটো গাছ থেকে তো খুব বেশি লাউ নেওয়া যাবে না, প্রায় 2-3টে মতো নিব, আর বাদবাকিগুলো কিন্তু কেটে ফেলে দেব। তো গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ফুল এসছে, আপনারা চাইলে সবগুলো রাখতে পারেন। তো আমি যেহেতু গাছটি আমার খুবই ছোট, তাই কিন্তু আমি ভেঙে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা, সন্ধ্যেবেলার ভিডিও, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। এই যে দেখুন কী পরিমাণে ফুল এসছে। দেখুন, আর এই মাছের আঁশটা কিন্তু ভীষণই উপকারী। দেখুন, তো এখন আরেকটি জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে পুরুষ ফুলটিকে তুলে স্ত্রী ফুলের সঙ্গে আমাদের এরকম ছুঁয়ে দিতে হবে। দেখুন, এই পলিনেশনটা না করলেও কিন্তু অনেক সময় ফল দাঁড়ায় না। তাই অবশ্যই আমাদের লাউ, কুমড়ো, ঝিঙে এই সমস্ত গাছে কিন্তু এই পলিনেশনটা করে দিলে খুবই ভালো হয়। কারণ এটা জমি নয়, ছাদ বাগানে ফুল ফল চাষ। তো ছাদ বাগানে গাছ কিন্তু খুব একটা বেশি থাকে না, কমই থাকে। তাই আমাদের ছাদ বাগানের গাছে কিন্তু অনেক ধরনের কেয়ার করতে হয়, আর জমিতে হলে কিন্তু এগুলো কেয়ার করতে হয় না। তো দেখুন কী পরিমাণে ফুল এবং কুঁড়ি এবং ছোটো ছোটো লাউ হয়েছে, আপনারা দেখতেই পারছেন। দেখুন, প্রত্যেকটি ডগাতে পাতাতে কিন্তু সুন্দর সুন্দর লাউয়ের গুটি বা লাউয়ের ফুল কুঁড়ি সবই চলে এসেছে। দেখুন, তো গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে,
আর তার পাশাপাশি কিন্তু ফলও ধরতে শুরু করেছে। গাছটি যে খুব একটা বড় তা কিন্তু নয়। আর এই গাছটি বসানো রয়েছে একটি মাছের শোলাতে, আরেকটি গাছ বসানো রয়েছে মাছের শোলাতে, আরও একটি গাছ বসানো রয়েছে আমার প্লাস্টিকের গামলাতে। তো বন্ধুরা দেখুন, এই যে লাউগুলো কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। দেখুন গাছটিও কিন্তু বড় এবং গাছটি কিন্তু এখন মাচার উপরে উঠে গেছে। আর সেই মাচার উপরেও কিন্তু লাউ ধরতে শুরু করেছে। দেখুন, তারপরে বন্ধুরা আরেকটি জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে এই যে ফান, পোকা ধরা যে ফানগুলো হয়, অবশ্যই একটি ফান আমাদের বাগানে, ফান বা একটি স্টিকার আমাদের বাগানে দেওয়া খুবই দরকার। নইলে কিন্তু এই যে মাছি, এই মাছিগুলো কিন্তু ছোট ছোট ফুল ফলগুলোকে ছিদ্র করে নষ্ট করে দেয়। দেখুন আমার মিষ্টি কুমড়োটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই ফানটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নইলে কিন্তু লাউগুলোকে এরকম, লাউ বা কুমড়ো ঝিঙে এরকম কিন্তু নষ্ট করে দেবে। আপনারা পুরো ছাদ বাগান মিলে একটি ফানই দেবেন, তাতেই যথেষ্ট। এই ফান নিয়েও খুব শীঘ্রই আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ফানটা কোথায় পাওয়া যায়, কত দাম পড়েছিল এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং কী পরিমাণে মাছি আমার এই ফানে আটকেছে, সবটা নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার এই ছোটো ছোটো গাছগুলোতে কিন্তু কী পরিমাণে লাউ হচ্ছে এবং লাউ গাছের পরিচর্যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বন্ধুরা আমার গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় লাগেনি, তাই কিন্তু আমি কোনো ফাঙ্গাসাইড বা কোনো বিষ বা কোনো কিছু কিন্তু আমি গাছে দিইনি। যদি আপনাদের গাছে মনে হয় পাতাতে পোকা লেগেছে, অবশ্যই আপনারা সেই পাতাতে পোকার ট্রিটমেন্ট করবেন। সেখানে আপনারা নিম তেল বা হলুদ গোলা জল বা হলুদ গুঁড়ো, নইলে ফাঙ্গাসাইড, এগুলো আপনারা স্প্রে করবেন অবশ্যই। গাছ যেন পোকাতে আক্রমণ না হয়, পোকায় আক্রমণ করলে কিন্তু গাছে ফুল ফল ঠিকঠাক হবে না। দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট গাছে কত সুন্দর লাউ হয়েছে। এবার প্রত্যেকটি লাউই কিন্তু আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। একে একে দেখতেই পাচ্ছেন, তো আমি কিন্তু বেশ কয়েকটি লাউ আমি পেরেও নিচ্ছি বাগান থেকে। দেখুন, তো আপনারা কিন্তু খুব সহজেই এভাবে অল্প ঘরোয়া পরিচর্যা করেই কিন্তু ছাদ বাগানে লাউ বা কুমড়ো চাষ করতে পারেন। আর এই মাছের আঁশ কিন্তু ভীষণই উপকার, খুবই উপকার করে লাউ গাছে। এবং আপনাদের যদি লাউ গাছের লাউ না টিকে, আপনারা যে জিওল মাছ বা শিং মাছ, তার কাঁটাগুলো কিন্তু গাছের গোড়াতে পুঁতে দিতে পারেন, তাহলেও কিন্তু লাউ গাছে ফুল ফল দাঁড়ায়। তো সেটিও একটি টিপস। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পেলেন আমার ছোট ছোট পাত্রে কত সুন্দর লাউ হয়েছে বা লাউ গাছগুলো হয়েছে দেখুন। আর কী পরিমাণে লাউ এবং লাউয়ের ফুল এসছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর গাছগুলো যে কতটা সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি কয়েকদিনের মধ্যে এগুলোতেও ফুল ফল চলে আসবে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি পরে আরও এই ধরনের কোনো গার্ডেনিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার নতুন ভিডিও আজকে দেখছেন, আপনারা আমার পুরোনো ভিডিওগুলো একটু খেয়াল করবেন। আমি প্রচুর শাকসবজি গাছপালা আমার বাগানে চাষ করি। তো যাই হোক, পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।